এই গাইস হোয়াটসঅ্যাপ, তো আমরা এখন মিরপুর যাইতেছি একটা মিশনে। তো আমার সাথে আছে বন্ধু শাওন। সে হাই না, উই আর গোয়িং। তো এখন আমরা মাজারে যাবো, মাজারে মিশন মিশন মাজার না। মিশন মাজার। তো এখন আমরা খেজুবান স্টানে যাবো। খেজুবান স্টানে যায় লেগুনা আছে, লেগুনা দিয়ে চারাবাগ যাবো, চারাবাগ থেকে মিরপুরে। তো ব্লগটা এনজয় করতে থাকবে। বন্ধু শাওন যাইতেছে মিশন কমপ্লিট করতে। এই গেছ মামা, এই মামা হ্যাঁ একটু মজা লই। এই এই ফোন চাপস কে? একটা খাই দোস্ত, ছোট ভাই একটা খাই। হ্যাঁ দাবি রাখিস একটা খাই। হ্যাঁ টিকটক বানাইতেছে। বড়ই মাইরা দিল তো। কি করলি এটা? যে একটা বড় নিলাম, মাগনা দিচ্ছে আমার, খাইতেছি। সেই মা আয়তারা লইতেছে, কই যায় দেখি। পাই না কাউরে, পাইতারামি করার মতো কাউরে পাই নাই। করিম, করিম, ইউ আর ইন আওয়ার ভিডিও। হেই সে হাই করিম। এই যে বেজাল সোলাপুর। তো এখন আমরা খেজুবান স্টান আসছি। তো এখন অটোতে উঠবো। তো এই যে অটো পাইছি। চার ভাগ যাবো না? যাও যাও যাও। ওই যা বসছে অটো, অটোটা যাইতেছি। ফোন আবার চিন্তা করে কেউ টান মারা লিয়েছি ওরা। সমস্যা আছে। মামা আসছে। বুঝে গেল। যাইতেছি আমরা। তো এই আমার বন্ধু লাগাইছে নাই। এই যে আমার নিষ্পাপ বন্ধু শাওন মাইয়া খুঁজে, কিন্তু মাইয়া পায় না। বিয়ে করছে এক বাচ্চার বাপ, তাও মাইয়া দেখা বন্ধ করে নাই। তো আমরা এখন চারাবাগ এসে বসছি। নামো বন্ধু, বাড়াটা দাও তুমি। আমি দিব। হ্যাঁ তুমি তো দিবা, তুমি লেগে যেতেছ না আমারে। মামার কাছে টাকার অভাব নাই। আমি তো ভাবছিলাম হাইটেই যাওয়া লাগবো। আমার বন্ধু, আমার ফ্রেন্ড নাসিরের বিরিয়ানির দোকান দেখাইছে। কোনটা? কাচ্চি ভাই, কাচ্চি ভাই। বিরিয়ানি খাইতে আসো, আমার নাম বললো, ডিসকাউন্ট 50%। চোখ তো লাল হয়ে গেছে গা। কি হলো? কিরে ওই ঘুমে ধরছে? হ্যাঁ in মিরপুর। তো বেসিক্যালি গাইস আমরা 10 নাম্বার, এখান থেকে আমরা বাস করবো। বাস নিয়ে 10 নাম্বার চলো। কেমনি কি? যে হাফ টাইম করে আসছি, তো প্ল্যানিং ছিল না যে মাজারে যাবো। তো এখন আর মাজারে যাইতে পারবো না। চলো আমরা ফ্রেন্ডের সাথে দেখা করে মিকি মো। আর যাওয়া হইব না। হাতে করে গেলি না মামা, দিদি মাজারে গেলি না আমার লিগা হাফের করে। পিএলি শর্ট প্যান্ট করে আমি একলা কি যাই? মামা ওই দেখ, ওই পিছিয়ে দেখ, কি আবাসিক, ওই দেখ এই যে বন্ধু আবাসিক দেখে। अभी मजा आएगा ना भिड़ो। বন্ধু এই যে বন্ধু শাওন আবার বিয়ে করবো। এই যে বিয়ার গাড়ি সাজাইছে। কে রে মামা, তুই কি আবার বিয়ে করবি? আয়, বিয়ে করবো আমার বন্ধু শাওন, আবার বিয়ে করবো। হালায় আমি তো তোর একটা জিনিস দেখতে চাইছিলাম, নাই তো। মাইয়াটা নাই না। ভাইয়া 10 নম্বর। আমরা যাবো 10 নাম্বার, এখান থেকে 10 নাম্বার যাবো। এখন আমরা আছি মিরপুর 1 নাম্বার। বাজার যাইতে পারি না, এই জন্য ফ্রেন্ডের পাশে। চলো অন দ্য ওয়ে।
বড় ভাই কে গেছে এত জ্যামের মধ্যে তোর এক্সপিরিয়েন্স কি? মানে অনেক জ্যাম, ঢাকা তো অনেক জ্যাম, মাথা নষ্ট হয়ে গেছে। ভেতরে লেগে ক্লাস নিচে উপরে স্টেশন সেই ভিউ বাবা, সেই ভিউ, সেই ভিউ। ক্যামেরা চলে 2,000 years later. তো গাইস রাত হয়ে গেছে, তো আমরা ভাবছিলাম যে ব্লগ করবো ভালো, কিন্তু রাত হয়ে গেছে। কি রে শাওন, কি রে অন্ধকার হয়ে গেছে আমার রাত হয়ে গেছে। তো বিকালে আমরা একটা কাজে আটকে পড়ছিলাম, তো বিকাল থেকে এখন রাত হয়ে গেছে, এই জন্য আমরা আর বেশি শ্যুট নিতে পারি নাই। তো এই যে দেখুন ব্যস্ত নগরী ঢাকা, এখন পোষা করতে চাইছিলাম, কিন্তু এই জায়গায় পোষা করতে চাইছি, এটা পোষা করা নিচ্ছে, এখানে পোষা করা নিচ্ছে। মুদ আপনার চেয়ারম্যান খুলছি যে প্রিপারেশন নিচ্ছি যে মুতনু বাংলাদেশ পাবলিক টয়লেটে নাই কই মুতনু আমার মুতার জায়গা নাই। দুঃখের কথা যে বোতল বোতল ইউজ করতে পারো চাইলে। জিন্স প্যান্ট পরা মালগুলা কই, এই জিন্স প্যান্ট পরা মালগুলা কই? বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ কি বাহিনী? সেনাবাহিনী ওই একটা মাল, মাল চিকন মাল, এই যে মাল, এই যে এই মাল, এই মাল। আরো হাঁটবি, তোর হাঁটার শখ মিটে না। বাইজা গেছে, বাইজা গেছে। এটা মাল বুড়া মাল। বুড়া মাল। আমাদের শাওন হাত আছে ঢাকার রাস্তায়, ওই জায়গায় মাঝের সামনে গিয়ে হাত দেয় রাশি দেখি। শাওন রাশি দেখাইবো, 10 টাকা দিয়ে রাশি দেখাইবো। আমি তো মুসাহিদ, মুসাহিদ, কি রাশি? সিংহ রাশি নাকি? সিংহ। আগে জানতে কি কর্কট রাশি। আচ্ছা, আমারটা দেখেন তো। শাওন, থাক থাক বলা লাগবো না। শাওনের খবর রাখো। এটা কি বাইর করলি রে? শাওনের রাশি দেখে, কুম্ভ রাশি। দুইবার দিলাম একই জিনিস। রাশি দেখাইলাম, শাওনের কথার জন্য দেখাইলাম, মানে হুদাই বুয়া, বুঝছেন? 20 টাকা দিল, 30 টাকা দিল, ফাও। দুইবার দেয় যে আমার নাকি কর্কট রাশি, এই সিংহ রাশি। আমার হলো ছোট যাতে জেনে যাচ্ছে কর্কট রাশি। আরে শালা, আচ্ছা ওটা বাদ, কথা লিয়ে তুই হুট করে গেঞ্জি পাইলি কই? গেছিলাম তো, এটার দাম ছিল 1750 টাকা। কোনটা? খেয়ে গেছি এটা। ফুটপাথ থেকে 1750 টাকা। This is business. শেষ, তোর সব শেষ। এই যে অবশেষে আবার সেই মাজারের সামনে, মানে ভিডিওর এন্ডিং পয়েন্টে। আজকে আর সময় নাই, অন্য একদিন আসতে হবে, কারণ সেই দুপুরবেলায় রওনা দিচ্ছি আস্তে আস্তে। আসলাম মূলত এই মাজার দেখার জন্য, মাজারটা দেখা। কিন্তু এই যে মামা, এই যে হাফ প্যান্ট পরার জন্য আমি ঢুকতে পারি না। এই জন্য ইনশাআল্লাহ আল্লাহ বাসা রাখলে নেক্সট ভিডিওতে আপনাদের মাজার ভিতরে যাওয়া পরিদর্শন করা দেখেন।